প্রিয় প্রিয়ন্তী, ভোর শেষ হয়ে সকাল হওয়ার আগেই তোমার নামের লালিমা উঠে উন্মুক্ত এ আকাশে। সূর্য উঁকি দিয়ে জানালার পাশ দিয়ে আমার কক্ষে এসে জায়গা করে নিয়ে আমার সাথে গল্প করতে চায়। তোমার নামের হারানো খামে দেওয়া গন্তব্যহীন চিঠি আমার মনের ধারণা মতে রোমনগরী অথবা সভ্যতার শুরুর দিক অর্থাৎ মধ্যযুগের শেষ দিকে পৌঁছেছে। সে যুগে সাহিত্য প্রেম অবলীলায় মেনে চলত এক অচিন পথের প্রহরী বেশে। মাঝে মাঝে মনে হয় কি জানো, তোমার চিঠি ইউরোপ আমেরিকা বা মধ্যপ্রাচ্যে না গিয়ে সেই অন্ধকার ডাকবাক্সেই পড়ে আছে, যে বাক্সটি আমার জীবনের অতল সমান প্রকৃতির। হাত বাড়িয়ে প্রিয় মানুষকে চিঠি পাঠালে তা গন্তব্য অবধি যেতে সেখানেই পৌঁছে যায় আবেগী সব কথার ভাঁজ ভাব সব কিছু। আমি ওগুলো সাদরে পড়তে থাকি। নিজের মধ্যে কেমন যেন অদ্ভুত রকমের অদৃশ্য আবেগী প্রস্ফুটন ঘটে হিউম্যান সাইকোলজির ধারা। অথচ ডিসফাংশনালিজমের দৌলতে আমার মন আমাকে টিপিক্যালিস্টিক চিন্তাধারায় সমাজের অন্যান্য সব বিচ্যুত মানুষের ন্যায় ডেভিয়ান অ্যাক্ট বা এক কথায় আত্মচুরির দায়ে বারবার ফাঁসিয়ে দেয়। বুঝলাম, সমাজ যাকে চায় সে যুক্ত, যাকে চায় না সে সর্বাধিক নানা গুণে প্রযুক্ত। আমাকে যে সমাজ লালন করে, আমাকে নীতি শেখায়, সেই সমাজই আবার আমার নামের উপরে তোমার ছায়ায় গড়া বিদ্ভুত লেবেল জুড়ে দিতে তার সময়ের অভাব হয় না। তোমার ভালোবাসার জোর যেমন আকাশচুম্বী, ঠিক তেমনই তোমার চোখের ভাষা বোঝা আমার জন্য ঠিকানাহীন বাসের নিরুদ্দেশ গন্তব্য অবধি। সেদিন নিউ মার্কেট আমাকে নিয়ে হাত ধরে ধুধু করে ঘুরেছিলে, আমাকে একটা হাতবন্দি সময়ের অপেক্ষা সূচক কাটা কিনে দেবে জন্যে। মনে পড়ে টিএসসির রুবেল মামা আমাদেরকে চায়ের দৌলতে বলেছিল, মামা এর কঠিন পরিণাম। আজ সে পরিণামের একাংশ অনুভব করছি সজোরে। নিজের আঙ্গিকে তোমাকে ভাববার সুযোগ পেলাম আজ। যার নিঃসঙ্গতা কাটে তার প্রাক্তনের ভবিষ্যৎ নিভৃত আদর্শের উপর, তার সারা জীবনের অভিব্যক্তি বলে মন তুমি আমায় নিয়ে যাও, কথা হবে না আর কভু। আমার ভালোবাসার জন্য চা টিএসসির উদ্যান এর দমকা ঝড়ো বাতাসে নিজের বুক ভাসিয়ে লেখা পাঠক সমাবেশের নিঃশব্দ সাহিত্য চর্চা আর আমার ফেলে রাখা হাজারো স্মৃতির বাহন ডায়েরি যথেষ্ট। তুমি আর আমাদের ভালোবাসা শেষ হওয়ার আগের ধাপে আমি বুঝে গিয়েছিলাম আজ বন্দনা করার আবার শুরুর দিন। কিন্তু সামাজিক লীলা খেলায় বস্তুত এই দিন ঘনিয়ে আসে অকপটে সামনে। পৃথিবীর সব থেকে বড় কষ্ট নিজের অতীত ভুলে যাওয়া, বাস্তব কথার আড়ালে নিজেকে সামনে নিয়ে স্বাভাবিকতার মুখে হাসি ফুটিয়ে চলা। যার প্রবাসের দিন খারাপ থাকে সেও মুখ সামনে নিয়ে ক্যামেরায় মুচকি হেসে ভিডিও বার্তায় তার পরিবারকে ভালো দিনের কথা বলে ভুলিয়ে দেয়। অথচ আমরা নিজেদের মধ্যেকার মনোমালিন্যকে প্রাধান্য দিয়ে বসে বসে চা এবং অন্যান্য এ জাতীয় দ্রব্যাতির ব্যতিক্রম জিনিস সেবন করে নিজেকে তুরস্কের হিমশীতল বরফ রাজ্য কায়সেরিতে নিয়ে নিজেকে স্বর্গীয় বর্ণনা করি। সব থেকে কঠিন কাজ আমাকে ছুটতে পারে না, কিন্তু সর্বাপেক্ষা কঠিন কাজ করে আমি কঠিনতার ব্যাপক জন্ম দেই, যার নাম লেখালেখি। কবিতা বা স্ক্রিপ্টের ব্যাপক অংশ দ্রুত লিখে শেষ করলেও হুক পয়েন্ট লিখতে গেলে নিজের জীবন কিছুটা সামনে চলে আসে। বিশ্বাসরত অবস্থায় এভাবে নিজের জীবন থেকে কিছুটা গল্প কিচ্ছা লিখে খানিকটা ব্যাক স্টেজে গিয়ে অঝরে কাঁদতে থাকি। লেখকের কষ্ট একটাই, দুঃখ একটাই, সামাজিক অস্থিরতায় সামগ্রিক কিছু মানুষের জীবনের অতীত গুণাবলী প্রেমের আলোকে ট্র্যাজেডি পর্যন্ত নির্মূল করে ফেলা।
আমাকে কোনো কবিতা বোঝে না, উপন্যাস বোঝে না, ছোট গল্প, নাটক, প্রহসন বোঝে না, কারণ আমি সেই গল্পের নির্মাতা। আমাকে কারো বোঝার কোনো প্রয়োজন নেই, বরং আমার লেখা মানুষ বুঝুক তার জীবনের আজ্ঞা দিয়ে। তুমি আসবে বলে সরোবরে আজ গিটার দিয়ে গাওয়া গান, তোমার এলোমেলো চুলে আমার সাদা মনে হারিয়ে যেতে চাই কোনো হুড়তোলা রিকশায়। এক মুঠো প্রেম নিয়ে আমার শূন্য পকেটে হারাতে দ্বিধা নাই অচেনা গলিতে। আর না গাইতে গাইতে গানের স্কেল, কর্ড, প্রোগ্রেশন ভুলে গিয়ে আজ শুধু কবিতা লিখি। তুমি আসবে বলে বৃষ্টি ধরে রাখি সায়েন্স ল্যাবের হোটেলের মেসি আর মামার পকেট থেকে বের করা ছোট পলিথিন দিয়ে। তুমি আসবে বলেই রিক্সাওয়ালা মামাকে তার রিক্সা ফুল দিয়ে সাজাতে কত না কাণ্ড কারখানা করে রাখি রোজ রোজ। তুমি আসবে বলে 2 নম্বর গেটে আজ ফুচকার দোকানে সেরকম ভিড় হয় না। চায়ের ওয়ান টাইম কাপে তোমার স্পর্শ নেই দেখে চায়ের দোকানে আজ রং চা বেচতে বন্ধ করতে অনুগ্রহ জানিয়েছি চাওয়ালা মামাকে। আর কত চাও? আসবে নাকি আমি আসব? আমার গলির মাথায় যেখানে দাঁড়িয়ে অনেক পার করেছি হেডফোনে শোনা বিরহের গান, কবিতা ইত্যাদি। আসলে অবশ্যই আমার নামে চিঠি দিও। আমি সেদিন পুরো নিউ মার্কেট, ঢাকা কলেজ থেকে আজিমপুর পর্যন্ত সড়ক অবরোধ করে ফুলসজ্জিত রিকশায় আবার হাতে হাত রেখে দিব্যি ঘুরব। হয়তো আসবে এতে তোমারই তানু।